এখানে দেখো বেশ কয়েকটা আমি যোগ লিখে রাখছি এখানে। এগুলো তোমাদের কাছে পরিচিত মনে হইতে পারে। পরিচিত মনে হওয়ার যে কারণটা সেটা হচ্ছে এগুলা বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে। এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে অনেকে হয়তো মুখস্থ করে রাখছো, আবার হয়তো অনেকে মুখস্থ করতে পারো নাই। যারা মুখস্থ করছো তাদেরকে অভিনন্দন, যারা মুখস্থ করতে পারো নাই তাদেরকে কিভাবে এই জিনিসগুলো মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয় সেগুলো দেখাই দেবো। এই পাশে যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। লিখে দেই আমি উভধর্মী অক্সাইড। এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। কালারটা চেঞ্জ করি। আর এই পাশে যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। আমরা অম্লীয় আর ক্ষারীয়র মধ্যে শুধুমাত্র অম্লীয় গুলাই পড়বো, যাতে বাকিগুলা চিনতে পারি। আর ক্ষারীয় গুলো শুধু রিডিং দিব, ক্ষারীয় গুলো মুখস্থ করতে হবে না। তাই তুমি অম্লীয় আর ক্ষারীয়র মধ্যে পার্থক্য করতে পারবা। আর যেহেতু নিরপেক্ষ আর উভধর্মী অক্সাইড শিখে ফেলতেছো সেগুলো সেজন্য হচ্ছে ক্ষারীয়টা অতটা গুরুত্বপূর্ণ হবে না তোমার জন্য, কারণ ওগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা ইজিলি। প্রথমত হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কেমনে আইডেন্টিফাই করবা? তো যদি এই সবগুলা মুখস্থ করতে পারো তাহলে তো বললাম তোমাকে অভিনন্দন। আর যারা মুখস্থ করো নাই তারা হচ্ছে একটা ছন্দের মাধ্যমে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো। সেটা হইতেছে এরকম। আর এখানে আছে কি কি, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, টেলুরিয়াম ডাইঅক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড। এখানে মনে হয় একটু ভুল আছে। হচ্ছে হেলিয়াম অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড বা হেলিয়াম অক্সাইড। তো এটা এইভাবে মনে রাখা যায়। জনি, আজ, তুমি, আমি মার্ক করে করে লিখি। জনি, আজ, তুমি, ইন্ডিয়া, গেলে, সোনা, পাবেই, বললাম। জনি হচ্ছে, জনি দিয়ে মনে রাখবে হচ্ছে জিঙ্ক অক্সাইড। আজ দিয়ে হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড। তুমি দিয়ে হচ্ছে টেলুরিয়াম অক্সাইড, টেলুরিয়াম ডাইঅক্সাইড। ইন্ডিয়া দ্বারা মনে রাখবে হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড। গেলে দিয়ে মনে রাখবে হচ্ছে গ্যালিয়াম অক্সাইড। তারপর হচ্ছে আহ সোনা, এসএন। টিন যেটা আছে টিন অক্সাইড। পাবে, পিবি, লেড, বেরিলিয়াম অক্সাইড, বললাম। তো এগুলা এই ছন্দর দ্বারা খুব সহজে মনে রাখা যায়। এভাবে মনে রাখতে পারো। আর নিরপেক্ষ অক্সাইড যেটা আছে, নিরপেক্ষ অক্সাইড মনে রাখার জন্য একটা ছন্দ আছে। ওটাও খুব মজার। যদি চাও মনে রাখতে পারো, আমি দেখা দিচ্ছি। নিরপেক্ষ অক্সাইড গুলো হচ্ছে কোনো পানি নাই। আচ্ছা, এখানে খেয়াল করো যে কার্বন মনোক্সাইড, এই যে ও দ্বারা মনে রাখবে হচ্ছে কার্বন মনোক্সাইড। আর NO দ্বারা মনে রাখবে হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে লাফিং গ্যাস। আর পানি তো পানি, পানি। আরেকটা হচ্ছে নাই, এন দ্বারা মনে রাখবে হচ্ছে নাইট্রিক অক্সাইড। আর অম্লধর্মীর গুলা কি বললাম? অম্লধর্মী গুলা হচ্ছে এগুলো একটু মনে রাখবা। এগুলো হচ্ছে তেমন কোনো ছন্দ টন্দ নাই, এগুলো একটু মুখস্থ করে নিবা অম্লধর্মী যেগুলো আছে। আর ক্ষারীয় যেগুলো আছে, ক্ষারীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, এগুলো একটু রিডিং দিবা। এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। আশা করি এগুলো এভাবে মনে রাখলে তোমাদের জন্য ইজি হবে। আর এগুলো বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে হচ্ছে খুব সহজে ভুলে যাওয়া না।